থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। Be very careful while you move out of Bombina. This is a direct threat to you. Okay? Take it as a warning. You dare touch my boy again any time in future and see what I make out of you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এই সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এমনকি সেনাবাহিনীর মধ্যেও চরম অসন্তোষ তৈরি হয়েছে। তার কারণ প্রধানত দুটি। প্রথম কারণ, সেনার সাহায্যে তিনি ক্ষমতায় আসীন হয়েছেন, আর সেই বাহিনীর প্রায় 1 ডজন কর্মকর্তাকে বিচারের আওতায় নিয়ে এসেছেন। দ্বিতীয় কারণ, কোন সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠতে তার বিচার হয় সেনা আদালতে। কিন্তু বাংলাদেশের এই 23 জন সেনা সদস্যের বিচার হচ্ছে এমন আদালতে, যে আদালতে একজন সাধারণ অভিযুক্তের বিচার হয়। ফলে বাহিনী এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকার তার অসন্তোষ বা ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন। ওয়াকারকে বলতে শোনা যায়, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে, আমরা এটা কিভাবে সহ্য করব? তাদের দোষ কি? তারা যা করেছে তা তো নির্দেশই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গেছি, কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য ইন্ডেমনিটি দাবি করব। ইন্ডেমনিটি না পেয়ে যাব না। সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, সেনাপ্রধান সহ বাহিনীর 56 জন কর্মকর্তা একটি প্রতিবাদ পত্র লিখেছেন, যেখানে তারা জানিয়ে দিয়েছে তারা সহকর্মীদের সাধারণ আদালতে বিচার তারা মেনে নিতে পারছেন না। সূত্রটি এও জানিয়েছে, 4 থেকে 5 সেনাকর্তা ওয়াকারকে বলেছেন তিনি যেন দ্রুত কোনো পদক্ষেপ করেন। দরকার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। অনেকে বলছেন, এই সেনা কর্তাদের বিচারের আওতায় আনার পিছনে সেনাপ্রধান কলকাঠি নেড়েছেন। সেনাপ্রধান বলেছেন, যারা নির্দোষ তাদের জন্য তিনি পদক্ষেপ করবেন। কিন্তু নিছক অভিযোগের ভিত্তিতে কি এই 23 জন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে? আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে যদি এইসব সেনাকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলে, তাহলে সেনাপ্রধান ওয়াকারকে তাদের সামনে প্রমাণ পেশ করতে হবে। সুতরাং এটা বলা অযৌক্তিক হবে না যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই 23 জন সেনা সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার শুরু হয়েছে। বাংলাদেশে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই সেনা কর্তাদের মধ্যে অনেকেই গুম খুনের মতো ভয়াবহ অপরাধে জড়িত। যদিও একটি মত উঠে আসছে, তারা যে কাজই করে থাকুক না কেন, সেটা কারণ না কারণ নির্দেশ মেনেই তাদের করতে হয়েছে। তাহলে মারতে মারণ,
সানাইদার মানে বাহিনীর এইসব কর্তাদের কেন বিচারের আওতায় আনা হলো? দোষ তাদের একার নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে 14 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 14 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। 3টি মামলায় 25 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে রয়েছেন 9 জন, এলপিআর 1 জন আর বর্তমানে কর্মরত রয়েছেন 15 জন। এই সেনা কর্মকর্তা আরও জানান, 8 তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 14 জন রেসপন্স করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনীর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসেন্স করা হয়েছে। মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন, তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী এই কর্মকর্তা বলেন, গত মাসের 5 থেকে 11 অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন। এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স, যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। 8 অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং ওই দিনই 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।